আপনার বসবাসযোগ্য গ্রহ একটাই, আমরা এখন ধরে নেই একটাই। মেবি হয়তো 20 বছর পরে বা 50 বছর পরে যদি সায়েন্স আরো বেশি তারা অ্যাডভান্স হয়, তারা হয়তো বলতে পারবে যে আরো কোনো গ্রহ বসবাসযোগ্য আছে। কিন্তু এখন পর্যন্ত সায়েন্স আমাদেরকে বলেছে যে একমাত্র বসবাসযোগ্য যে গ্রহ সেটি হচ্ছে পৃথিবী। তা আমাদের এই পৃথিবী, আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীকে বসবাসযোগ্য করে রাখতে হবে আমাদেরই। আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, আমাদের উন্নয়নের যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা অবশ্যই সেগুলো করব, কিন্তু পাশাপাশি আমাদের এই পরিবেশটাও ধরে রাখতে হবে। আমরা যে স্লোগান আমরা দিয়েছি যে নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্বসেরা, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ আমরা যতগুলো কর্মসূচি নিয়েছি, আমরা নারায়ণগঞ্জকে একদিন সবুজের, আমরা শিল্পনগরী তো থাকবেই, আমরা সবুজের শিল্পনগরীতে পরিণত হবে নারায়ণগঞ্জ ইনশাল্লাহ। আর আজকে যে ফলের যে আমাদের ডিডি এগ্রিকালচার মহোদয় বললেন, আমাদের যে ফলের একটা সমারোহ, আমাদের ফল আমাদের দেশের ফল। আমরা এখন আগে কিন্তু কখনো আমরা ভাবিনি যে আমরা ম্যাঙ্গো যে আম সেটি এক্সপোর্ট করব। এখন কিন্তু প্রচুর পরিমাণে আমরা আম এক্সপোর্ট করছি। আমাদের অনেক ফল আমরা চাইলেই কিন্তু আমরা বিশ্ববাজারে আমরা দখল নিতে পারি, এবং সেই জন্য আমরা যদি পরিকল্পিতভাবে, আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বলবো, আপনারাও যদি পরিকল্পিত উপায়ে এইবার আপনারা যে উদ্যোগটি নিয়েছেন, আমরাও সাধুবাদ জানাই। আমরা এবার ওই যে খালগুলো আমরা উদ্ধার করব, তার পাশে আমরা তাল গাছ লাগানোর একটা পরিকল্পনা নিয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের এই যে বৃক্ষরোপণ অভিযান আমাদের যেটি শুরু হয়েছে, সেটি সার্থকতা পাবে। যারা নার্সারি মালিক সমিতি যারা এসেছেন, তারা নতুন প্রজাতির মানুষকে ইন্সপায়ার করবেন, এবং কোন গাছটি, শুধু গাছটি বিক্রি করলেই হবে না, সেই গাছটির সম্পর্কে আমাদের যারা গাছ কিনতে আসবে, আপনাদের মতো জ্ঞান আমাদের অনেকেরই নাই, কৃষিক্ষেত্রে আমাদের অনেকের নলেজ নাই। আসলে গাছটি আমরা লাগাই, কিন্তু দেখা যায় গাছটি ঠিক মতো ফুল বা ফল দিচ্ছে না, তখন আমরা আগ্রহ হারিয়ে ফেলি।